বন্ধুরা, কড়াই গরম হয়ে গেলে প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি করে দিলাম। তেলটা ভালো করে কড়াইতে ছড়িয়ে নিচ্ছি। আজকে আমি কি রেসিপি তৈরি করছি চলুন আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করব। তেল ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি এই মাছগুলো দিয়ে দেব। আজকে আমি ভোলা মাছের একটা রেসিপি তৈরি করছি। বন্ধুরা, আজ বাজারে গিয়েই দেখলাম আজ বাজারে প্রচুর ভোলা মাছ উঠেছে। তাই ভাবলাম আপনাদের জন্য আজকের ভোলা মাছের একটা রেসিপি তৈরি করি। এর জন্য এখানে আমি 1.5 কেজি সাইজের একটা ভোলা মাছ নিয়ে এলাম। এই ভোলা মাছের আজকে একটা দুর্দান্ত রেসিপি তৈরি করব। এই রেসিপির খুবই টেস্ট হয়। এই মাছ থেকে আমি 4 পিস মাছ কেটে ভালো করে বের করে নেব। আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখুন ও আমাকে জানান এই রেসিপিটি কেমন হয়েছে। বন্ধুরা, মাছটা আমি কেটে 4 টুকরো মাছ নিয়েছি। এখন এই মাছগুলোতে আমি লবণ মাখাচ্ছি। লবণ দিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ি। এখন ভালো করে এই মাছগুলোতে লবণ ও হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা দেখুন, এটা আর এক ধরনের ধনেপাতার গাছ। এটা আমি ছাদের টবে লাগিয়ে রেখেছি। এই ধনেপাতা সারা বছর থাকে। এখন আমি এর থেকে 2টো পাতা তুলে নেব। 2টো পাতা আমি নিয়ে নিয়েছি। এটা তরকারিতে ব্যবহার করব। মাছটা ভাজা হয়ে গেলে অপর পিঠে উল্টে দেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। বাকি 2টো মাছও আমি একইভাবে এই তেলে ভেজে নেব। বন্ধুরা, আমি মাছ ভেজে নেওয়ার পর অপর একটি কড়া বসিয়ে দিলাম। এখন এতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে কড়াইতে ভালো করে তেলটা ছড়িয়ে নিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। শীতের দিনে ভোলা মাছের এই রেসিপি খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। এবার এতে দিয়ে দিচ্ছি রসুন বাটা। নোনা মাছের মধ্যে আমার তো ভোলা মাছই সবচেয়ে ফেভারিট। আপনাদের কোন মাছ ফেভারিট আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। রসুন বাটা কিছু সময় ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা। লঙ্কাটা আমি জলে গুলিয়ে রেখেছি।
আপনারা জানেন দাস কিচেন উইথ ফুড বেনিফিট নতুন নতুন রান্না অথবা নতুন নতুন প্রসেস আপনাদের সঙ্গে শেয়ার করে থাকে। যেমন রিসেন্টলি এই দাস কিচেন উইথ ফুড বেনিফিট আপনাদের সঙ্গে শেয়ার করেছে নতুন এক ধরনের গয়না বড়ির রেসিপি, মূলোর বড়ি, ওলকপির বড়ি, নানা ধরনের বড়ি রেসিপিও শেয়ার করে থাকে। দাস কিচেন উইথ ফুড বেনিফিট রিসেন্টলি যে গয়না বড়িটি আপনাদের সঙ্গে শেয়ার করেছে, দু রঙা গয়না বড়ি, ওই গয়না বড়িটি আপনারা হয়তো কখনো ট্রাই করেননি অথবা ট্রাই করেও থাকতে পারেন, তবে আমি তো নতুনভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। কেমন হয়েছে ওই ভিডিওটি অবশ্যই আপনারা দেখুন ও কমেন্ট করুন। এবারে দিয়ে দিচ্ছি তরকারির পরিমাপে লবণ, দিয়ে দেব গুঁড়ো হলুদ, ভালো করে নাড়াচাড়া করতে থাকছি। দিয়ে দেব আদাগুলোকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দেব ধনিয়া জিরের গুঁড়ো ও এতে আমার গোলমরিচও মেশানো আছে। এবার দিয়ে দিচ্ছি মশলা কষানোর পরিমাপে জল, এবার এটা ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে গেছে, এখন আমি তরকারির পরিমাপে জল দিয়ে দিচ্ছি। এখন এটা ভালো করে ফুটতে দেব। ভালো করে তরকারি ফুটে উঠলে এতে দিয়ে দেব ভেজে রাখা মাছ, এবারে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা ও এখানে নিয়েছি ও ধনেপাতা কুচি। জিরে বাটা ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এরই মধ্যে তরকারিতে একটা দারুণ সেন্ট উঠেছে। এই তরকারিটা এখন ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপি একদম কমপ্লিট, একটা দারুণ সেন্ট বেরিয়েছে। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিও।